নদীর পাড়ে একটি বড় জাম গাছ। গাছে প্রচুর কালো জাম পাকা আছে। বানর গাছে বসে জাম খাচ্ছে। কুমির নদী থেকে মাথা তুলল। এই যে বানর ভাই, শুনছো? প্রতিদিন তুমি একাই মিষ্টি মিষ্টি জাম খাও, আমাকে দুটো দাও না গো। বানর খুশি হয়ে বলল। আরে কুমির ভাই, এই নাও, খাও। কুমির জাম খেয়ে চোখ বন্ধ করে বলল, উফ, কি মিষ্টি! প্রতিদিন মাছ খেতে খেতে মুখ পচে গিয়েছিল। তুমি আসলে খুব ভালো বন্ধু। বানর হেসে বলল। এটা কোনো ব্যাপার না কুমির ভাই, প্রতিদিন এসো, তোমাকে আমি জাম খাওয়াবো। কুমির মনের সুখে জাম খাচ্ছে, আর বানর গাছ থেকে টপাটপ জাম ফেলছে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর কুমির জাম খেয়ে মনে সুখে বাড়ি যাচ্ছে। কুমিরের বউ মুখ হাঁড়ি করে ঘরের সামনে বসে অপেক্ষা করছে। বলি, প্রতিদিন কার সাথে এত গল্প করা হয়? আর এই মিষ্টি মিষ্টি জামগুলো কোত্থেকে আসে? কুমির গর্ব করে বলল। আমার বন্ধু বানর দেয়। ও রোজ গাছে বসে এই মিষ্টি জামগুলো খায়। কুমিরের বউরে চোখগুলো চকচক করে বলে। আচ্ছা, যে বানর প্রতিদিন এত মিষ্টি জাম খায়, তার কলিজাটা না জানি কত মিষ্টি হবে। আমি ওই বানরের কলিজা খেতে চাই। কালই ওক ধরে নিয়ে আসবে, নইলে আমি আর ভাত খাবো না। কুমির একটু ভেবে বলল, কিন্তু ও তো আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, বউ যখন বলেছে, নিয়ে আসতে হবে। আবার সেই নদীর পাড়। কুমির এসে গাছের নিচে দাঁড়ালো। বানর গাছ থেকে নামলো। কুমির মিষ্টি হেসে, বানর ভাই, আজকে আমার বউ তোমার জন্য খুব চমৎকার রান্না করেছে। তোমাকে আমাদের বাড়ি দাওয়াত খেতে ডেকেছে, তাড়াতাড়ি এসো। বানর লাফিয়ে উঠে বলল, তাই নাকি? কিন্তু আমি তো সাঁতার জানি না, তোমার বাড়ি যাব কি করে? আরে কোনো চিন্তা নেই, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নদী পার করে নিয়ে যাব। বানর খুশি হয়ে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির বানরকে পিঠে নিয়ে নদীর মাঝখানে চলে গেল। নদীর মাঝখানে এসে কুমির হঠাৎ জোরে হাসতে লাগলো। কি হলো কুমির ভাই, তুমি হাসছো কেন? আর পানির নিচে ডুব যাবো তো? কুমির অট্টহাসি দিয়ে বলল, আরে বোকা বানর, আমার বউ তোমার জাম খেতে চায় না, ও তোমার মিষ্টি কলিজাটা খেতে চায়। আজ তোমার মরণ নিশ্চিত। ওহো কুমির ভাই, তুমি এই কথাটা আমাকে আগে বলবে তো? কেন হলো? আগে বললে কি হতো? আরে ভাই, আমরা বানরেরা কি কলিজা বুকে নিয়ে ঘুরি? আমরা যখন অন্য কোথাও যাই, তখন আমাদের কলিজাটা ওই জাম গাছের ডালে সাবধানে ঝুলিয়ে রেখে আসে। আমার কলিজা তো গাছেই রয়ে গেছে। সত্যি বলছো? তাহলে এখন উপায়? উপায় খুব সহজ। জলদি আমাকে নদীর পাড়ে ফিরিয়ে নিয়ে চলো। আমি গাছ থেকে কলিজাটা পেড়ে নিয়ে আসি, তারপর তোমার বউকে দিও। কুমির বোকার মতো দ্রুত সাঁতরে নদীর পাড়ে ফিরে এলো। পাড়ে পৌঁছানো মাত্রই বানর কুমিরের পিঠ থেকে এক মস্ত লাফ দিয়ে গাছের মগডালে উঠে গেল।
কুমির নিচ থেকে চিৎকার করে বলছে, কই বানর ভাই, কলিজাটা নিয়ে জলদি নামো। ওরে বোকা কুমির, দুনিয়ায় এমন কোনো প্রাণী আছে যার কলিজা শরীরের বাইরে থাকে? তুই যেমন লোভী তেমনই একটা আস্ত গাধা। তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আর কোনো বন্ধুত্ব নেই। পালা এখান থেকে।